আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 1.5 এর 5 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই আজকে আমাদের 5 নং প্রশ্নটিতে কি রয়েছে। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 1.5 এর 5 নং প্রশ্নটি। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটিতে বলা হয়েছে যে লসাগু নির্ণয় করো। এই লসাগু সাধারণত ভগ্নাংশ আকারের যে লসাগু, সেগুলো আমরা এই 5 নং প্রশ্নে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনা ফিরে যাই। আমরা দেখি ভগ্নাংশের লসাগুগুলো কিভাবে নির্ণয় করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই ভগ্নাংশের লসাগুগুলো নির্ণয় করতে হলে আমাদের প্রথমে একটি সূত্র জানতে হবে। এই সূত্রটি হচ্ছে যে আমরা জানি ভগ্নাংশের লসাগু ইকুয়াল ভগ্নাংশগুলোর লবগুলোর লসাগু ডিভাইডে ভগ্নাংশের হরগুলোর গসাগু। এই সূত্রটি আমাদের জানতে হবে। তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় যাই। আমরা কিভাবে এই ভগ্নাংশের আকারে যে লসাগু থাকে সেগুলো নির্ণয় করা যায়। প্রথমে আমরা শুরু করব ক নং প্রশ্ন দিয়ে। 5 ক। প্রিয় শিক্ষার্থীরা, 5 ক নং প্রশ্নটিতে আমরা দুটি সংখ্যা দেখতে পাচ্ছি। একটা হলো 5 সমস্ত 4/1, আরেকটি হলো 1 সমস্ত 8/1। প্রথমে আমরা এই ভগ্নাংশটিকে সমস্ত ভেঙে নিব। এখানে 5 সমস্ত 4/1 ইকুয়াল, এটাকে আমরা ভাঙবো 4 5 20 আর 1 21। আমরা উপরে লিখবো 21 আর নিচেরটা অপরিবর্তিত অবস্থা রাখবো 4। এটা আমাদের প্রথম সংখ্যা। দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 1 সমস্ত 8/1 ইকুয়াল 8 কে 8 আর 1 যোগ হবে, তাহলে হবে 9। উপরে হবে 9, নিচে হবে 8। আমরা দুটি সংখ্যাকে সমস্তকে ভেঙে দিয়েছি। এখন দুটি সংখ্যা পেয়েছি, একটা হলো 4/21 আর একটা হলো 8/9। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আরেকটি কথা জানতে হবে যে ভগ্নাংশের আকারে দুটি সংখ্যা বা যে সংখ্যাগুলো থাকে, এর উপরের সংখ্যাটি আর নিচের সংখ্যাটির নাম, সেটা হচ্ছে উপরেরটি নাম হলো লব, নিচেরটি নাম হলো হর। এখানে তাই আমরা লিখবো এখানে প্রথম ভগ্নাংশের হর। আমরা যেহেতু ভগ্নাংশের লসাগু করব, তাহলে আমাদের আগে লিখতে হবে লবগুলোর লসাগু। এই জন্য আমরা লব লিখে নিব আগে। প্রথম ভগ্নাংশের লব, আমরা জানি লব সাধারণ উপরেরটা থাকে 21। দ্বিতীয় ভগ্নাংশের লব ইকুয়াল 9। অতএব ভগ্নাংশ গুলোর লবগুলোর লসাগু ইকুয়াল, টিউশনিতে আমরা দেখব যে 21 আর 9 লসাগু কত হয়। আমরা রাফে করে নিব যে 9 আর 21 এর লসাগু করব। আমরা 3 দিয়ে যাই, 3 3 9, 3 7 21। আর কিন্তু আমাদের যাচ্ছে না। তো এখন আমরা বাইরের গুলো যদি গুণন করি, 3 3 9, 9 গুণন 7, তাহলে আমরা পাচ্ছি যে 9 গুণন 3 3 9 গুণন 7, তাহলে 7 9 63, 7 9 63। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লসাগু পাচ্ছি 63। আবার ভগ্নাংশগুলোর হর, ভগ্নাংশগুলোর হর
আমরা দেখব হর হলো নিচের সংখ্যাগুলো। এখানে আমাদের যে প্রথম ভগ্নাংশ রয়েছে হর হলো 4 আর এখানে হর হলো 8। তাহলে আমরা লিখব ভগ্নাংশগুলোর হর 4 ও 8 এবং এদের গসাগু। আমরা দেখব 4 আর 8 এর গসাগু কত হয়। 4 আর 8 এর যদি আমরা গসাগু নির্ণয় করি ভাগ প্রক্রিয়া, আমরা ইউক্লিডীয় পদ্ধতি বা ভাগ প্রক্রিয়া গসাগু নির্ণয় করব। 4 দুগুণে 8 মিলে গেছে, আমাদের গসাগু হবে 4। যে সংখ্যাটি দিয়ে মিলে ওইটা আমাদের গসাগু। তাহলে আমরা এটার গসাগু পেয়েছি 4। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখন নির্ণয় করতে হবে ক নং যে গসাগু। গসাগু নির্ণয়ের যে সূত্রটি আমরা সরাসরি এই সূত্রটি প্রয়োগ করে দিব। তাহলে আমরা লসাগু পেয়েছি লসাগু ইকুয়াল পেয়েছি 63 আর গসাগু পেয়েছি আমরা ইকুয়াল 4। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের যেহেতু নিচে জায়গা নেই আমরা উপরে চলে যাব। আমরা এখন সূত্রটি প্রয়োগ করে দিব। আমরা জানি ভগ্নাংশদ্বয়ের লসাগু ইকুয়াল লসাগুর যে সূত্রটি আমরা দিয়ে দিব লবগুলোর লসাগু। গুলোর লসাগু লসাগু হরগুলোর গসাগু। হরগুলোর গসাগু গসাগু। প্রিয় শিক্ষার্থীরা, এলো আমাদের মূল বিষয় যে ভগ্নাংশের লসাগু সূত্র হচ্ছে লবগুলোর লসাগু হরগুলোর গসাগু। এখন আমরা যে আগে লসাগু এবং গসাগু বের করেছি প্রথমে, ওখান থেকে মানটি খালি বসিয়ে দিবে। যেখানে আমাদের মান রয়েছে আমরা এখানে মান বসিয়ে দিব। আমাদের লসাগু হয়েছে 63 আর আমাদের গসাগু হয়েছে 4। এটা প্রিয় শিক্ষার্থী, যেহেতু উপরের সংখ্যাটি বড় নিচের চেয়ে ছোট, তাহলে 4 দিয়ে ওইটাকে ভাগ করা যায়। আমরা এখানে ভাগটা দেখিয়ে দিব। 63 ডিভাইডেড 4 ভাগ 63। 4 6 এর মধ্যে যায় একবার, 4 ওকে 4 বাসে 2 যায় না, আনলাম 3 23 4 5 20 বাসে 3, তাহলে চলে যাবে 3 উপরে আর 4 নিচে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাচ্ছি 15 সমস্ত 4 ভাগের 3। এটাকে ভাগ করে পাচ্ছি 15 সমস্ত 4 ভাগের 3। আমাদের নির্ণয় করতে বলা হয়েছে যে লসাগু নির্ণয় করা। তাহলে আমরা লিখব অতএব নির্ণয় লসাগু ইকুয়াল এই 15 সমস্ত 4 ভাগের 3। উত্তর 15 সমস্ত 4 ভাগের 3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক নং প্রশ্নটি ইতিমধ্যে করে ফেলেছি। খ এবং গ নং প্রশ্নটি আমরা করব, কিন্তু এই অঙ্কগুলো একেবারে অবিকল এই যে নিয়মে আমরা এখানে করেছি ওই রকম নিয়মে আমরা অঙ্কগুলো করব। এখন আমরা খ নং প্রশ্নটি আলোচনা করব।
আমাদের খ নং প্রশ্নটিতে 3টি ভগ্নাংশ রয়েছে। আমরা এগুলোকে প্রথমে সমস্ত ভেঙে দেব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে খ নং প্রশ্নে কোনো মিশ্র ভগ্নাংশ নেই। তাহলে আমরা সরাসরি চলে যাব যে এখানে আমরা খ নং প্রশ্ন সমাধান করব। যে এখানে প্রথম ভগ্নাংশের লব আমরা দেখতে পাচ্ছি 3, উপরে যেটা থাকে 3। এখানে প্রথম ভগ্নাংশের লব ইকুয়াল 3। দ্বিতীয় ভগ্নাংশের লব ইকুয়াল, আমরা দ্বিতীয় যে ভগ্নাংশ খ নং দেখতে পাচ্ছি লব আছে 24, লিখে নিব 24। তৃতীয় ভগ্নাংশের লব ইকুয়াল আমরা দেখতে পাচ্ছি 15। অতএব ভগ্নাংশগুলোর লবগুলোর লসাগু ইকুয়াল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে লবগুলো পেয়েছি 3, 24, 15, এগুলো লসাগু আমরা অন্য জায়গায় বের করে নিব। যে 3, 15 আর 24 যদি আমরা এগুলো লসাগু করে নিই, তাহলে আমরা প্রথমে 2 দেওয়া যাচ্ছে না, 3 দিয়ে দিব। 3 ওকে 3, 3 5 15, 3 8 24। প্রিয় শিক্ষার্থীরা, আর কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না 1, 3, 5 এর মধ্যে। তাহলে আমরা এগুলো ধারাবাহিক গুণফল নির্ণয় করব। তো 3 গুণন 1 লিখতে হয় না, 5 গুণন 8। প্রিয় শিক্ষার্থীরা, এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের লসাগু হয়ে যাবে 5 8 40, 40 গুণন 3। তাহলে আমরা পাচ্ছি যে 40 গুণন 3, 3 0 0, 3 4 12, 120। আমাদের লসাগু হচ্ছে 120। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লসাগু পেয়েছি 120। এখন আমরা কি করব, লসাগু যেহেতু পেয়ে গেলাম, এখন লিখব হরগুলোর, আবার এই ভগ্নাংশগুলোর হরগুলো আমরা গসাগু নির্ণয় করে নেব। আবার ভগ্নাংশগুলোর হর আমরা দেখব হর কি আছে। আমাদের ভগ্নাংশ হর হলো নিচে 1 আছে, 1 লিখব না, দুটি পাচ্ছি আমরা। হর 38 আর 34 এবং এদের গসাগু ইকুয়াল আমরা দেখব 38 আর 34 এর গসাগু কত হয়। আমাদের সংখ্যাটি হলো 34 আর হলো 38, দুটি সংখ্যা। আমরা এই দুটি সংখ্যার গসাগু নির্ণয় করতে ইউক্লিডীয় পদ্ধতি বা ভাগ প্রক্রিয়ায় আমরা করব। 34 ভাগ 38, একবার যায় 34 ওকে 34, 8 তে 4 বার দিলে 4, আবার 4 ভাগ 34, 4 নং 36 বেশি হয়ে যায়, 4 8 32 পাবো আমরা 2, আবার 2 ভাগ 4 সমান 2 দুগুণে 4। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গসাগু পেয়েছি 2। তাহলে আমরা লিখব 34 এবং 38 এর গসাগু হলো 2। এখন আমরা আমাদের যে মূল সূত্র সেটা প্রয়োগ করব। আমরা জানি ভগ্নাংশ দ্বয়ের লসাগু
লসাগু ইকুয়াল আমরা সূত্রটি প্রয়োগ করে দিব লবগুলোর লসাগু। লসাগু হরগুলোর গসাগু। গসাগু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লবগুলো লসাগু নির্ণয় করেছি এবং হরগুলো গসাগু নির্ণয় করেছি। আমাদের লবগুলো লসাগু রয়েছে 120, আমরা এখানে বসিয়ে দিব 120, আর আমরা হরগুলোর গসাগু পেয়েছি 2, আমরা দিয়ে দিব 2, 20 না 2। এখন যদি আমরা 2 দিয়া এই 120 কে ভাগ করি, 120 ডিভাইডেড 2, 2 একে 2, 6 দুগুণে 12, 0 60 ইকুয়াল আমাদের ফলাফল 60। তাহলে আমরা পাচ্ছি 60। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু ইতিমধ্যে যে খ নং প্রশ্নে যে লসাগু চেয়েছিল, আমরা লসাগু পেয়েছি 60। এখন আমরা লিখব, যেহেতু আমাদের এখানে জায়গা নেই, আমরা উপরে চলে যাব। নির্ণয় লসাগু ইকুয়াল 60। উত্তর 60। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খ নং প্রশ্নটিও ইতিমধ্যে শেষ করছি। এখন আমরা চলে যাব গ নং প্রশ্নটিতে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গ নং প্রশ্নটিতে দেখতে পাচ্ছি 3টি সংখ্যা রয়েছে এবং 3টি সংখ্যায় মিশ্র ভগ্নাংশ। একে আমরা সমস্ত ভেঙে দিব। প্রথমে এখানে প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ 2 সমস্ত 5 ভাগের 2 ইকুয়াল, আমরা ভেঙে যদি দেই 5 দুগুণে 10, 2 12, আমরা উপরে পাবো 12 ডিভাইডেড 5। দ্বিতীয় ভগ্নাংশ 7 সমস্ত 5 ভাগের 1 ইকুয়াল, 5 7 35 আর 1 যোগ হলে হবে 36, 36 ডিভাইডেড 5। তৃতীয় ভগ্নাংশ 2 সমস্ত 25 ভাগের 22। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 25 দিয়ে 2 কে যদি গুণন করি, 25 দুগুণে 50, 50 আর 22 যদি আমরা যোগ করি, তোমরা যোগ করে নাও। 50 আর 22 যোগ করো, যোগ করলে 2, 5 2 7 72। তাহলে আমাদের সংখ্যা দাঁড়াবে 25 দুগুণে 50 আর হলো 22 72। তাহলে আমাদের উপরে চলে যাবে 72, নিচে হবে 25। প্রিয় শিক্ষার্থী, আমরা 3টি ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ আমরা ভেঙে ফেলেছি 3টি সংখ্যা। এখন আমরা লিখব ভগ্নাংশ 3টির হর, ভগ্নাংশ 3টি লব, লবের যেহেতু লসাগু, তাহলে আমরা লিখতে পারি ভগ্নাংশ 3টি লব 12 36 72। এখানে ভগ্নাংশ 3টির লব, লব আমরা দেখব লব উপরে যে সংখ্যাটি থাকে এটা হলো লব। ভগ্নাংশ 3টির লব 12, পরে দ্বিতীয়টার আছে 36 ও তৃতীয়টি রয়েছে 72।
এখানে ভগ্নাংশের লব 12 3672 এবং এদের লসাগু ইকুয়াল। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখব 12 36 72 এর লসাগু কত বের হয় আমরা বের করে নিব। 12 36 72 বা যদি লসাগু দেই প্রত্যেকটি সংখ্যা দেখো 2 দিয়ে যাচ্ছে, আমরা 2 দিয়ে নিব। 2 6 দুগুণে 12, 18 দুগুণে 36, 36 দুগুণে 72। আবার আমরা 2 দিয়ে দিব। 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 18 দুগুণে 36। আর 2 দিয়ে যাচ্ছে না, আমরা এখন দিব 3 দিয়ে। 3 ওকে 3, 3 তিরিকে 9, 3 6 18। আবারও 3 দিয়ে যাচ্ছে এখানে 1, 3 ওকে 3, 3 দুগুণে 6। প্রিয় শিক্ষার্থীরা, আর যাচ্ছে না। এখন আমরা এই বাইরের সংখ্যাগুলোর ধারাবাহিক গুণফলটাই হবে লসাগু। এখন আমরা লসাগু যদি করি, তো এই 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 2 ইকুয়াল আমাদের লসাগু আসছে 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 36 দুগুণে 72। প্রিয় শিক্ষার্থীরা, আবার দেখো 3 দুগুণে 6, 6 3 6 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72। তাহলে আমরা লসাগু পাচ্ছি এখানে 72। প্রিয় শিক্ষার্থীরা, লসাগু পেয়েছি 7 2 72। আবার ভগ্নাংশ তিনটির হর আমরা দেখব। এটির হর কি রয়েছে? 5, দ্বিতীয়টাতে রয়েছে 5, তৃতীয়টা রয়েছে 25 এবং এদের গসাগু ইকুয়াল। আমরা দেখব এখন 5 5 25 এর গসাগু কত হয়। আমরা লসাগু বের করে ফেলেছি। এখানে সংখ্যাটি রয়েছে 5 5 25 তিনটি সংখ্যা। আমরা প্রথমে ছোট সংখ্যা এই গসাগুটা আমরা সবসময় ইউক্লিডীয় পদ্ধতি অর্থাৎ ভাগ প্রক্রিয়ার যে গসাগু নির্ণয় করা হয় সেটাকে বলা ইউক্লিডীয় পদ্ধতি। এই পদ্ধতি আমরা গসাগু নির্ণয় করব। 5 ওকে 5 আমরা 5 দিয়ে মিলছে। আবার যদি আমরা ভাগ করি 5 ভাগ 25, 5 5 25। প্রিয় শিক্ষার্থী, আমাদের গসাগু হয়েছে 5। এখন আমরা আমাদের যে মূল সূত্র সেটা প্রয়োগ করে দেব। আমরা জানি ভগ্নাংশ দ্বয়ের লসাগু ইকুয়াল লবগুলোর লসাগু। লবগুলোর লসাগু ডিভাইডেড হরগুলোর গসাগু। গসাগু। এখন যদি আমরা এই রাশিটির মান বসিয়ে দেই, আমরা লসাগু পেয়েছি 72 আর আমরা গসাগু পেয়েছি 5 5। 72 ডিভাইডেড 5 আমরা পেয়েছি 5। প্রিয় শিক্ষার্থীরা,
যেহেতু উপরের সংখ্যাটি আমাদের 72 বড় রয়েছে, নিচেরটি ছোট রয়েছে, আমরা এটাকে ভাগ করে দেখিয়ে দিব। 72 ডিভাইডেড 5, আমরা 5 দা 72 কে ভাগ করব, 5 ওকে 5, 5 এ 2 আলা 22 কেটে নিয়ে আসলাম, 22 4 5 20, 5 এ 2, এই 2 চলে যাবে উপরে আর এখানে আসবে 5। তাহলে আমাদের ফলাফল আসছে, আমরা যদি 5 দা ভাগ করি এটা সমস্ত চলে আসছে 14 সমস্ত 5/2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু গসাগু পেয়ে গেছি। এখন আমরা লিখব নির্ণয় গসাগু। যেহেতু আমাদের এখানে জায়গা নেই, আমরা চলে যাব এখানে নির্ণয় লসাগু। লসাগু ইকুয়াল আমরা পেয়েছি 14 সমস্ত 5/2। 14 সমস্ত 5/2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পর্যায়ক্রমে দেখলাম যে ভগ্নাংশ দ্বয়ের লসাগু কিভাবে নির্ণয় করে। প্রথমে আমরা ভগ্নাংশগুলো লবগুলো নিব, এদের লসাগু নির্ণয় করব, আবার ভগ্নাংশগুলো হরগুলো আলাদা লিখব, এদের গসাগু নির্ণয় করব। এরপর আমাদের যে মূল সূত্রটি সেটা আমরা প্রয়োগ করে দিব, যে আমরা জানি ভগ্নাংশ দ্বয়ের লসাগু ইকুয়াল লবগুলো লসাগু ডিভাইডেড হরগুলোর গসাগু। তখন আমরা মান বসিয়ে অঙ্কটি করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ক খ গ নং 3টি প্রশ্ন যা করা হয়েছে তোমরা বুঝতে পেরেছ। এরপরে যদি তোমাদের কোথাও সমস্যা হয়, তোমরা বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবে। আমরা চেষ্টা করব তোমাদের সেই সমস্যার সমাধান করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এখানে আমাদের বিদায় নিতে হচ্ছে। আবারও দেখা হবে অন্যদিন। তাহলে তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।